হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার। কালকে আমি ভুল করে বুধবারটা বলে দিয়েছিলাম। যাই হোক, ভুল তো মানুষের হতেই পারে। তো আজকে সকাল সকাল দেখুন স্নান টান করে নিয়েছি, যেভাবে রোজ করি সেভাবে আজকেও করেছি। আর তারপর পুজো টুজো করে আমরা যেভাবে নিত্যদিনের কাজ করি সেই কাজটা করব। তো আজকে করব রুটি সকালে টিফিনে, আর করব একটুখানি আলুর সবজি। তো আমি ভাবছি যে আজকে টিফিন থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। একটু বাইরে গিয়েছিলাম, বাইরে দেখুন এই ফুলের গাছটা খুব সুন্দর লাগলো দেখতে, তাই একটু তুলে ধরলাম। তো আলুর এই সবজিটা আপনারা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন, একবার দেখিয়ে নিন এই রেসিপিটি। তো আগে রুটিটা করে নিই। তো সকাল থেকে লোডশেডিং আছে, চারিদিকটা অন্ধকার। আমি রুটি একটুখানি আটা মেখে নিয়েছি আর রুটিটা বানাতেও শুরু করে দিয়েছি। তো রুটিটা বানাতে শুরু করে দিয়েছি। রুটিটা করার পর সবজিটা করব। দেখুন চারিদিক অন্ধকার, বা বাল্ব টাল্ব কিচ্ছু জ্বালেনি, একটা শুধু চার্জার বাল্ব আছে, এটা জ্বালিয়ে আমি সকাল থেকে কাজ শুরু করছি। যেহেতু সকালের জলখাবার সকালেই তো করতে হবে। এবার আলুর সবজিটা বানিয়ে নেব। তো কড়াইয়ে একটুখানি সর্ষের তেল দিয়েছি আর থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সকালের সবজিটা এভাবে সাদামাঠাভাবেই খেতে ভালো লাগে টিফিনের জন্য। বেশি তেল মশলা কিন্তু এটার মধ্যে ভালো লাগে না। একটুখানি তেল দিয়েছি, সর্ষের তেলে করছি, আর একটুখানি আদা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। অনেক সময় ভেবে পায় না যে টিফিনের জন্য কী সবজি বানাবো। তো এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। আজকে ভাবলাম সকাল থেকে রেসিপিটা শেয়ার করে দিই। একটা পাঁপড়ের টুকরো করে দিয়ে দিলাম। পাঁপড়টাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর যে কোনো সবজিতে পাঁপড়ের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। একবার পাঁপড় দিয়ে সবজি বানিয়ে দেখবেন। আর আলুটাকে কিন্তু বেশ মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, দু একটা খোসাও রেখে দিয়েছি। ঠিক যেন মিষ্টির দোকানে দেখবেন কচুরির সবজিতে থাকে খোসা সমেত আলুর সবজি, এই সবজিটা কিন্তু খেতে ভালো লাগে। তো দুটো একটা আলুতে খোসা রয়ে গেছে বা রেখে দিয়েছি ইচ্ছা করে, ভাঙা ভাঙা করে দেবো। এবার পরিমাণ মতো লবণ হলুদটাকে দিয়ে দিচ্ছি। নিরামিষভাবেই করলাম, আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিরামিষভাবে এই সবজিটা কিন্তু ভালো লাগে মানে সকালবেলা। আর এটা কিন্তু সকালেই স্পেশালি ভালো লাগে, রাতের ডিনারের জন্য বানাতে পারেন। একটুখানি আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, এটা আমার শুকনো খোলায় ভাজা রেডি করা থাকে। তো এটা আমি একদিন আগে ব্লগে আমি দেখিয়েছিলাম যে অনেকটা মশলা আমি রেডি করে রেখে দিই। যে কোনো নিরামিষে বা যে কোনো সময় মশলা বাটতে পারলাম না পারলাম, এটা কাজ চালানোর মতো এই ভাজা মশলাটা আমি রেডি করে রেখে দিই। তো সেটা একটুখানি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, আলুগুলোকে ভেঙে দিচ্ছি। আর আলুগুলো যদি ভেঙে না দেওয়া হয়, গোটা গোটা থাকলে খুব ভালো লাগবে না। এই তরকারিটা কিন্তু কচুরির সঙ্গে বা পরোটার সঙ্গে আরও জমে যাবে। আমি আজকে কচুরি বা পরোটা কিছু করছি না, শুধুমাত্র রুটিটাই আজকে করছি। যেহেতু আজকে মেয়ের মানে কলেজ নেই, কলেজ থাকলে ওর জন্য ভালো টিফিন কিছু করতে হয়, আর রুটিটাতে আজকে কাজ চালিয়ে দেবো। আলুগুলো বেশ ভাঙা ভাঙা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ব্যাস, একদম সম্পূর্ণ মশলা ছাড়াই বলা চলে। একটুখানি শুধু ভাজা মশলার গুঁড়ো দিলাম আর থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিলাম। লঙ্কাটা বেশি করে দিয়েছিলাম। লঙ্কাটা কিন্তু একটু বেশি দিলে, ঝাল ঝাল করলে ভালো লাগে খেতে। নাড়াচাড়া করে এক ফুট ফুটলেই নামিয়ে দেবো। যেহেতু আলুতে জল একটু টানবে, আর নিচে যে বসলে নামালে আর কি ফুটে উঠলে নামিয়ে দেবো। দেখুন আলু সবজিটা প্রায় আমার রেডি হয়ে গেছে। আর সকালবেলা কিন্তু এটা বেশ ভালোই লাগবে। আশা করি আপনারা রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগলো। আর তারপর রান্নাবান্না শুরু করব। আগে রুটি সবজিটা বানিয়ে নিলাম, সকালের একটা বিরাট বড় কাজ এটা। তারপর আজকে বাঁধাকপির একটুখানি সবজি করব বেগুন দিয়ে। শীতকাল মানে তো উলটপালট করে বাঁধাকপি আর ফুলকপি। এটা আমার আলুর সবজিটা, দেখুন আলুর সবজির লুকটা। ঠান্ডা করার পর তো বাঁধাকপি আমি কড়াইয়ের মধ্যে ভেজে ভুজে বসিয়ে দিয়েছি। আর শুকনো শুকনো হয়ে এলে সব রকম মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে হালকা হালকা করে রান্নাটা করে নিচ্ছি। আর করব পেঁয়াজ পোস্ত, তারপর হবে একটুখানি টমেটো পুড়িয়ে আলু মাখা আর কি। তো বাঁধাকপিটা প্রায় আমার রান্না হয়ে গেছে, বাঁধাকপিটা নামিয়ে দেবো। তারপর কলে জল এসছে, জলটা ভরে নেব। সব রকম কাজগুলো সকালবেলা একই রকম থাকে। বিকেল দিকে কিছুটা ফ্রি, কিন্তু সকাল দিকে একদম লাইন দেওয়ার মতো কাজ থাকে। কোনটা আগে করব কোনটা আগে না। আর বিশেষ করে সকালে টিফিন বানানোটা আর বেশি সমস্যা।
যাই হোক, বাঁধাকপিটা একটা বেগুন দিয়ে দিয়েছিলাম, বেগুনটা দিলে বাঁধাকপিটা বেশ জমাট হয়। তো লোডশেডিংয়ের জন্য কিন্তু অন্ধকার অন্ধকার আসছে ভিডিওগুলো, এখনও কিন্তু লোডশেডিংয়ে আছে। আর ডালটা এখানে করে নিয়েছি, ডাল তো করতেই হবে, ডালটা মুসুরের ডাল করেছি। অন্যদিন আমি একটুখানি মুগ ডাল দিয়ে দিই সাইড থেকে, আমি মুসুর ডাল করেছি। ডাল, বাঁধাকপির তরকারি, পেঁয়াজ পোস্ত আর একটুখানি আলু মাখা করব। আর তারপর খাবার সময় ডিমের অমলেট বানিয়ে দেবো। আজকের রেসিপি থাকবে এইটুকুই, বেশি রেসিপি থাকবে না। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, তারপর পোস্তটাকে দিয়ে নামিয়ে দেবো। পেঁয়াজ পোস্ত তো সবাই করতে জানেন। আর এটা কিন্তু ছোটো মেয়েটা খুব একটা পছন্দ করে না, আমাদের তিনজনের এটা যথেষ্ট হয়ে যাবে। তারপর বাবির বৃষ্টির রেজাল্ট বের হয়েছে, বাচ্চাগুলো সোনার রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট হয়েছে। মোটামুটি ক্লাস 3 থেকে বাবি আমাদের পড়ে উঠেছে। 429 ক্লাস 3-তে পড়ে। সোনার রেজাল্ট আপনারা সকলে দেখে নিন। আর এই যে হচ্ছে আমাদের বাবি সোনা স্কুল থেকে চলে এসছে, ভালো রেজাল্ট করেছে। খুশি তো তুই রেজাল্ট পেয়ে? তো দু বোনই মোটামুটি রেজাল্ট ভালো করেছে। বাচ্চা বলতে এখন ওরাই আমাদের বাড়িতে আছে, 5-6-এ পড়ার মতো, 3-4-এ পড়ার মতো। 5 উঠবে বড়টা, ছোটোটা 4-এ উঠবে। আর বাচ্চা ছেলে কোনো একটা জিনিস পেলে ওদের যেটা খুশি হয়, আমার মনে হয় বড়রা এতটা খুশি হয় না। ওরা এতটা নিষ্পাপ, একটা সাইকেল পেয়েছে এই ছোটো বাচ্চাটা, হয়তো দাদু ওকে গিফট করেছে, কিন্তু এতটা খুশি হয়েছে। বড়দেরকে যত কিছু দেওয়া হয়, বড়দের মনে কিন্তু শান্তি হয় না। এরকম যদি আমাদের মানে মনগুলো নিষ্পাপ হতো, তাহলে আমাদের কোনো আর অশান্তি থাকতো না। দেখে নিন, ও সাইকেলটাকে কিন্তু আগলে রেখেছে, এরা বলছে চালাবো আর ও চালাতে দিচ্ছে না। সাইকেলটাও খুব সুন্দর, বেশ কালারটাও খুব সুন্দর। আর এই অপূর্ব এসে পড়াশোনা করে না, বিকেলবেলা পড়তে আসে, ও শুধু এদিক এদিক ঘোরাঘুরি করে, তারপর বাড়ি চলে যায়। ওকে নিয়ে আমাদেরও একটুখানি মজা হয়, হাসাহাসি হয়, তারপর ও বাড়ি চলে যায়। বল 6 দুগুণে কত? 6 দুগুণে 7। তারপর আস্তে আস্তে সন্ধে হলে ও বাড়ি চলে যাবে। আর 8 দুগুণে কত রে? সন্ধে হয়েও এসেছে। 8 দুগুণে 4। ওকে নামটা জিজ্ঞেস করলে সব উলট পালট নামটা বলে, খুব মানে এত সুন্দর কনফিডেন্টলি বলে যেন মনে হয় যে অরিজিনাল বলছি। ও সব উলট পালট, 10 দুগুণে 50, 8 দুগুণে 20। আমার বলতে বলতে হাসি পেয়ে যাচ্ছে। এত সুন্দর নামটা আপনারা জীবনেও শোনেননি, এত সুন্দর নামটা বলে। তো প্রত্যেকদিন বলতে চাই না, আমার মনে হয় রোজই ওর আমি ভয়েসটা রেকর্ড করি, কিন্তু বাচ্চা তো প্রত্যেকদিন বলতে চায় না একই কথা। ওভাবে আমি তো ঠিক বলছি, আমাকে নিয়ে এরা হাসাহাসি করছে। ওকে ও বোঝাচ্ছে কি না, তুমি চালাতে পারবে না, তুমি ছোট। যাই হোক, ও সাইকেলটা ওর দ্বীপের। তো অবশেষে সন্ধে হয়ে এলো। তো চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলকে জানাচ্ছি গুড ইভিনিং। সব পাখিরাও বাড়ি যাচ্ছে, বাচ্চাগুলো এবার বাড়ি চলে যাবে, ওরা 4টা থেকে আসে। চারিদিক অন্ধকারও হয়ে এসছে, যেহেতু শীতকাল, সূর্য আমাদের তাড়াতাড়ি অস্ত যায়, তা তাড়াতাড়ি সন্ধে হয়ে এসছে। মোটামুটি এখন 5টা, সাড়ে 5টার মতো বাজে। তা আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলকে গুড বাই জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগটি।